হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো এই ব্লগটা কিছুদিন আগে, মানে যখন আমি বাড়িতে ছিলাম, তো আমার ইচ্ছাপুরে একটা কাজ ছিল, তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর অনেক দিন বাদে এরকম ট্রেনে করে মাকে নিয়ে যাচ্ছিলাম। মা সাধারণত বাড়ি থেকে তো বেরোয় না, তো তারপরে চলে এসেছিলাম বড় মার কাছে। তো আমাদের এখানে তখন তো সব ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর এই ঠাকুরটা যেটা দেখছো এখন, এটা ছিল গাজাকালী। তো এই সব তখন ঠাকুর তৈরি হচ্ছে, প্রদীপ বিক্রি হচ্ছে, মানে সামনেই তো কালী পুজো ছিল। তো বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো বড় মাও কিন্তু আমাদের রেডি হয়ে উঠেছে, একদম সেজে উঠেছে। আর আমি বড় মাকে দেখার জন্যই গেছিলাম, কারণ এবার কালী পুজোয় আমি নৈহাটি থাকতে পারবো না। তো তাই জন্য মাকে বললাম চলো একটুখানি বড় মার দর্শন করে আসি। আর সেদিনকেও সোমবার ছিল, কিন্তু তাও এত ভিড় ছিল কি বলবো। আর মায়ের একটু পলার দরকার ছিল, তাই জন্য মা একটু শাখার দোকানে গিয়ে পলাও পরে নিল। আজকে সোমবার, তাও নাকি এত ভিড়। তো ভেবেছিলাম বড়মার মন্দিরে ঢুকবো, কিন্তু এতটাই ভিড় ছিল আর আমি এত টায়ার্ড ছিলাম বলে আর মন্দিরে ঢোকা হলো না। আর এখানে দেখো সেদিনকে যেহেতু বড়মার পুজোর দিন এত ভিড় হয়, লোকজন আগে থেকেই ডন্ডি কাটা শুরু করে দিয়েছে। আমিও প্রতি বছর বড়মার কাছে ডন্ডি কাটি, তো এবার আর হবে না, তো নেক্সট বার। তো এবারে চলে এসেছিলাম। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, একটা ফেস ওয়াশ নিলাম। আর আমি এই ফেস ওয়াশটি আজ 5 বছর ধরে মাখছি। আর এখানে আমার একটা কোমর বন্ধনী লাগতো, তো সেটাও দেখে নিচ্ছিলাম, কিন্তু আমার পছন্দ হলো না। আমি একটু সাউথ ইন্ডিয়ান টাইপের চাইছিলাম। তো তারপর ওখান থেকে ফিরে বড়মার কাছে নমস্কার করে একটু দক্ষিণা দিয়ে এই আখের রস খেয়ে নিলাম, খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আজ সেদিনকে লাঞ্চ করতে করতে প্রায় 5টা বেজে গেছিলো। তো আমি আর মা বসেছিলাম লাঞ্চ করতে। আর সন্ধেবেলা আমার ফেভারিট জিনিস চপ খেতে বসেছিলাম, কারণ বর একদমই চপ খেতে দেয় না, তাই জন্য চপ নিয়ে এসে চপ মুড়ি খাচ্ছিলাম। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা। তোমরা কারা কারা নৈহাটিতে বড় মা দেখতে আসো এইবার পুজোতে, অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।